হ্যালো এভরিওয়ান, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আজকে তোমাদের সাথে যে রচনাটা শেয়ার করতে চলেছি সেটা ইম্পর্ট্যান্ট একটা রচনা। দেখো, আমার জীবনের স্মরণীয় ঘটনা। তো এখানে একটা কোটেশন দিয়ে দেখো শুরু আছে। কোটেশনটা তোমরা যদি মনে করো কেউ অন্যরকম কোটেশন দেবে সেটাও দিতে পারো, বা স্কিপও করতে পারো, কিন্তু রচনাতে একটা কোটেশন দিলে সেটা অনেক ভালো হয়। তো দেখো আমি এখানে কি লেখা আছে। ছেলেবেলার কথা প্রসঙ্গে হঠাৎ একসময় দেখিতে পাই স্মৃতির মন্দিরে অনেক তুচ্ছ ক্ষুদ্র ঘটনাও কেমন করিয়া জানি না বেশ বড় হইয়া জাকিয়া বসিয়া গিয়াছে। কোটেশন ক্লোজ। দেখো তারপরে লেখা আছে শরৎচন্দ্র। এবার ভূমিকা দেখো, ভূমিকাটা পয়েন্ট করবে। ভূমিকা কি আছে? জীবন হলো স্মৃতির সুতোয় গাঁথা অভিজ্ঞতার মালা। ঘটন অঘটন, সুখ দুঃখ, মিলন বিরহ, আশা নিরাশা প্রভৃতি বৈপরীত্যে সে মালার প্রতিটি ফুল গ্রথিত। তবু সব ঘটনা মনে থাকে না। কিছু যায় বিস্মৃতির গর্ভে, আর কিছু থেকে যায় মনের মণিকোঠায়। আমার এই কিশোর জীবনে যেসব ঘটনা ঘটেছে তার মধ্যে আজও একটি উজ্জ্বল হীরকখণ্ডের মতো স্মৃতিপটে ভাস্বর। তাকে ভুলতে চাই, মুছে ফেলতে চাই স্মৃতি থেকে, কিন্তু পারি না। বিস্মৃতির মেয়ে কেটে গিয়ে আবার প্রজ্জ্বল হয়ে ওঠে তার দুটি। ভূমিকাটা এত অবধি লিখলে তারপরে নেক্সট পয়েন্ট করবে ঘটনাটি স্থান, কারণ। সেদিন ছিল বড়দিন, চারদিকে খুশির সাজ। শীতের পড়ন্ত বেলায় আমরা চলেছি গঙ্গা পেরিয়ে ব্যান্ডেল চার্চ দেখতে। খেয়াঘাটেও লোকে লোকারণ্য। ঘর হতে শুধু 2 পা ফেলিয়া সবাই চলেছে কয়েকটা ঘন্টা ইচ্ছে ডানায় ভর করে উড়ে বেড়াতে। আমার সঙ্গে মা, বাবা, বোন আর আমাদের প্রতিবেশী আর একটা পরিবার। আমরা সবাই খুশিতে ভরপুর। আমার বন্ধু সন্তু তো গেয়ে উঠল, আহা কি আনন্দ আকাশে বাতাসে। আমরা নৌকায় চললাম। গোধূলির আলো যেন গঙ্গায় সোনা ছড়িয়ে দিয়েছে। নেক্সট পয়েন্ট, ঘটনার বিবরণ। আমাদের নৌকাটি যখন গঙ্গার ঠিক মাঝখানে, তখন অপর দিক থেকে আসা আর একটি নৌকার সঙ্গে মৃদু সংঘর্ষ হলো। আমরা শুধু একটু নড়ে উঠলাম, কিন্তু ঝুপ করে কিসের শব্দ? দেখি আমার পাশে দাঁড়িয়ে থাকা সন্তু নেই, জলে পড়ে গেছে। আমি চেঁচিয়ে উঠি, সন্তু পড়ে গেছে, বাঁচাও বাঁচাও। গঙ্গায় তখন চলছিল ভরা জোয়ার, উথাল পাতাল ঢেউ। কেউ তাকে উদ্ধার করতে পারেনি। তারপর কি হয়েছিল আমার মনে নেই, তবে পরদিন ডুবুরি নামিয়ে উদ্ধার করা হয়েছিল সন্তুর মৃতদেহ। নেক্সট পয়েন্ট, মানসিক প্রতিক্রিয়া। সন্তু আমার সামনেই ডুবে মরেছিল। তার মৃত্যু যন্ত্রণা আমি দেখতে পাইনি, কিন্তু দেখেছিলাম তার নিথর দেহ। 2 দিন কথা বলতে পারিনি, কিছু খেতে পারিনি। বন্ধু বিয়োগের ব্যথা যে কত গভীর হতে পারে আগে বুঝিনি। সন্তুর মা তো পাগল হয়ে গেছে, শুধু আকাশের দিকে চেয়ে থাকে। আমিও ঘুমের ঘোরে এখনো চিৎকার করে উঠি, মাকে জাপটে ধরে থরথর করে কাঁপতে থাকি। মাঝে মাঝে মনে হয় আকাশের ওই জলজল করা তারাটাই হয়তো সন্তু, সে যেন আমাকে ডাকছে। তার পরের পয়েন্ট, কেন স্মরণীয়। কিশোর মন বড় অনুভূতিপ্রবণ। সেখানে ক্ষত সৃষ্টি হলে তার দাগ সহজে মোছে না। সন্তুর মৃত্যু আমার মনে দগদগে ক্ষতের মতো আজও আমাকে যন্ত্রণার গভীরে নিয়ে যায়। আমি ভুলতে চেষ্টা করি, কিন্তু পারি না। হয়তো এ জীবনে পারবো না। উপসংহার দেখো, এ জীবনে হয়তো আরও কত ঘটনার সাক্ষী হব, আরও অভিজ্ঞতার ফুল দিয়ে গাঁথব স্মৃতির মালা, কিন্তু সেদিনে সেই ঘটনা আমার স্মৃতিমালার রক্ত গোলাপ হয়ে চিরস্মরণীয় হয়ে থাকবে। হয়তোবা একটা মৃত্যু বেদনার গান হয়ে চিরদিন বেজে যাবে আমার হৃদয় বিনায়। রচনাটা আজকে এখানেই শেষ করলাম। নেক্সট দিন অন্য কিছু নিয়ে তোমাদের সাথে শেয়ার করব। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।